হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলা বৃহস্পতিবার স্নান টান করে শুরু করলাম আজকের গল্প। আজকে এই যে দিদিভাই চলে যাচ্ছিলো, ওকে আটকে দিয়েছি, বলেছি কালকে যেতে। এখন বসে বসে আমাদের বাড়িতে সবাই তরমুজ খাওয়া হচ্ছে। মা তরমুজ কেটেছে আর এই কপাত করে মা ঢুকালো তরমুজটা মুখের মধ্যে। আমার স্নান পুজো সব কমপ্লিট। আর আজকে প্রথমে ভেবেছিলাম আর কি কচুর শাক হবে, কচুর শাক আর ইলিশ মাছ কালকে নিয়ে এসেছিলাম, ইলিশ মাছের ঝোল হবে, ঝোল সর্ষে। কিন্তু সাড়ে আবার প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা আজকে সিনেমা দেখতে যাব। তো এখনই বাজে হচ্ছে ঘড়িতে 11টা 10। এই জাস্ট রান্না বসলো, ভাত আর ডাল বসিয়েছি, মাছের ঝোল হবে, মানে ইলিশ মাছেরই সর্ষে দিয়ে করব, করে ব্যাস আর কিছু হবে না। কচুটা কালকে করব, মাকে দিয়ে সকালবেলা কচু কাটিয়েছি, কিন্তু আজকে কচুটাই হলো না। যাই হোক, কালকে করব। এই যে আমাদের তরমুজ, সাদা সাদা ফ্যাটকা ফ্যাটকা তরমুজ। হ্যাঁ, মানে ওয়েট লস জার্নিতে যারা আছেন, মানে আমি আর দিদিভাই, এই তরমুজটাই আমাদের কাজে লাগবে। জল পড়ছে। এতদিন ধরে তরমুজ কিনেছি, এত জঘন্য তরমুজ না আমি সত্যি কিনিও নি, খাইও নি। কি বাজে, না লাল না কিছু, পুরো ঠকিয়ে দিয়েছে। ওদেরকে দোকানে পাঠিয়েছি কখন, দে আমার কফির পাতা। কি নিয়ে এসছিস? এই কার বাড়ি থেকে এই ফুল নিয়ে এসছিস তোরা? যেখান দিয়ে নিয়েছিলাম সেদিনকে। তুমি তো জানো না, লোকে না পিটিয়ে লাল করে দেবে, লোকের বাড়ি থেকে ফুল চুরি করা বেরিয়ে যাবে। নে খা খা। বাহ, থ্যাংক ইউ, কি সুন্দর। মধুমালতী ডাকে ফুলো জোজ, উল্টোপাল্টা লিরিক্স দিয়ে লাভ নেই, লোকের কাছে ঠ্যাঙানি খাবো। আচ্ছা, এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে তেল দিয়ে, নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে মাছগুলোকে দিয়ে ওপর দিয়ে সর্ষে দিয়ে দিয়েছি, এই সর্ষের ঝোলটা। আর হচ্ছে তার উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই জিনিসটা না খেতে বেশ ভালো লাগে, বেশ একটু অনেকটা ভাপা স্টাইলের হয়, কিন্তু অন্যরকম। এই যে ইলিশ মাছ লাস্ট ফিনিশিং আমার জন্য পড়ে আছে, দেখতে অনেকটা এরকম হয়েছিল আর খেতেও বেশ দুর্দান্ত হয়েছিল। আর এক পিস লেজাও এক্সট্রা ছিল, সেটাও আমি নিয়ে নিলাম আমার পাতে। তো লেজা মাছ দিয়ে জমিয়ে, জীবনে যদি আমি ধীরস্থিরভাবে যদি বেরোতে পারি, হ্যাঁ, আজকেও আমার সেই দৌড়ি। বিকাশ এসে অলরেডি 2বার ফোন করে দিয়েছে, কোনো রকমে খেয়ে দেই বেরোলাম। আর এই যে আমাদের মডেল রানীও এখন তাকানোর সময় নেই, টোটোওয়ালা তারা মারছে। আর মিস্টার দাস ও বাইকে আসবে। অন্ডাল মোড় থেকে বাস যাব, বাস থেকে SDF। আমার বস সিনেমাটা দেখতে যাচ্ছি, বলা হয়নি আপনাদেরকে। কবে থেকে আমি এই সিনেমাটা দেখার অপেক্ষা ছিলাম। মিস্টার দাসকে বলে গেছি, হয়নি। মানে শিবপ্রসাদের বহুরূপীটাও আমি দেখতে যাইনি, ওই জন্য বলেছি আমার বসটা আমি দেখতে যাবই। তো দিদিভাই এসছে, দিদিভাইও দেখবে, আমরাও দেখবো। চলুন। বিয়ের পরের থেকে এত বছর হয়ে গেল অন্ডাল টু দুর্গাপুর ব্যানাচিতি ঘুরতে যাচ্ছি, কোনোবার এই রকম ফাঁকা বাস আমি পাইনি। আর আজকে বাসটা মনে হয় যেন সেই পঙ্খিরাজের মতন উড়তে উড়তে নিয়ে গেছে। আধ ঘন্টা থেকে 40 মিনিটের রাস্তা 20 মিনিটেই কভার করেছে। ওই যে পাটিটা পড়ে গেল, এতেই বুঝতে পারছেন তো বাসটার অবস্থাটা কি। বিভৎস স্পিডে আজকে বাসটা গেছে। মোটামুটি সবাই এসে গেছি, এখন লিফটে আছি। লিফট থেকে যাব হচ্ছে, কোথায় যাব? সিনেমা হল। চল। আমাদের মতন এদিকে অনেকজনই ওয়েট করছে। আর এই যে দেখুন, এদের নজর পড়ে গেছে। তো এখন চলে গেল গেমিং জোনে, যদিও আমাদের পকেটে কিন্তু টাকা নেই এই গেম খেলার জন্য, তো তাও এরা ঢুকেছে। আর এই যে দেখুন, আরও বাচ্চা কচি কাঁচা সব রয়েছে, কিন্তু কেউ খেলছে না, সবাই মোটামুটি দেখছে। আর এরই মাঝখানে অলি রানির কিন্তু একবার নক করা হয়ে গেল, দেখতে পেলেন? বেশ ভালো ভালো গেমস আছে। আমরা তো পৌঁছে গেছি, মিস্টার দাস এখনও পৌঁছায়নি। আমরা আগে বেরিয়েছি, টোটোর চক্করে বাস পেয়ে গিয়ে
বিশাল তাড়াতাড়ি চলে এসেছি, টাইমের থেকে অলরেডি 40 মিনিট আগে। এই হচ্ছে ব্যাপার। মিস্টার দাস আসছে, বাইকে আসছে তো আসুক, তারপর টিকিট কাটা হবে। বাচ্চারা গেছে গেমিং জোনে গেম দেখতে। হঠাৎ করে মিস্টার দাস ফোন করে বললো যে তোমরা টিকিটটা কেটে নাও, কারণ আমি একটুখানি জ্যামে ফেসে গেছি মেন গেটের ওইখানে। তো জানি না মেন গেটের ওখানে আবার কোন জনমে জ্যাম হয়েছে, ও কোন জ্যামে ফেসেছে ভগবানই জানে। তো আমাদেরকে বললো টিকিটটা কেটে নিতে। তো আমি টিকিট কাটতে গেছি। টিকিটের দাম ওই 130 টাকা করে পড়েছিল। আর যেহেতু পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস এগুলোও নেব, তো তার জন্য আলাদা এক্সট্রা চার্জ দিয়ে দিয়েছিলাম ওইখানেই। তো ব্যাস ভেতর থেকে শুধু জাস্ট নিয়ে নেব এই আর কি। আর আমাদের বাচ্চাগুলোকে যেহেতু গেমিং জোনে কোনো গেম খেলানো হয়নি, সেহেতু ওদের মুখ চোখ অন্যরকমই কথা বলছে। ফাইনালি মিস্টার দাসও পৌঁছিয়ে গেছিলো, আর সিনেমার প্রথমটা মিস করিনি, এটাই ভাগ্য ভালো। কারণ সিনেমার প্রথম মিস করে গেলে না অনেক কিছুই মিস করে যায়, মানে সিনেমাটা বুঝতে অনেক দেরি হয়ে যায়। হাতে তার সাজি হাতে তার সাজি রাম বনে ফুল পারে গায়ে তার লাল সাল হাতে তার সাজি রাশি রাশি सरस्वती महाभागे विद्ये कमलालोचने চ্যানেলে কিন্তু করো, তাহলে কিন্তু খরচা কোটাই তুই ফ্রিতে দিলেও কিন্তু কেউ আসবে না। বাস সার্ভিস চালু করব। মাসি স্পেশাল বাস সার্ভিস হতে হবে কিন্তু, যাতে হুইল চেয়ার তোলা যায়। হ্যাঁ রে বাবা, পানি দো আমাকে দাও, চলো তোমার আবার মা। স্যার আবার ফোন করছে। হ্যালো মা, কি হয়েছে কি তো? বলছি তো মিটিং আছে। মুভিটা সত্যি খুব ভালো, অনেক কিছু শেখার, অনেক কিছু জানার আছে। রাখি গুলজার তো দারুণ অভিনয় করেছে, ওনার অভিনয় নিয়ে বলার আমার কিছু নেই। আর আমার আস্পর্ধাও হবে না ওনার অভিনয় নিয়ে কথা বলার। আর সাবিত্রী দেবী যা করেছে মানে জাস্ট অসাম। এই বয়সেও এত হাস্যকর একটা অভিনয় যে করতে পারবে, সত্যি মানে ওনার দ্বারাই এটা মনে হয় পসিবল। উঠে দাঁড়াও। কি আরম্ভ করেছো তুমি? এতগুলো লোক নিচে হই হই করছে, তো চল একটা মাত্র বাথরুম কি করে হয় করলোই নি না, একই কথা। আর ওই যে ঠেঙা বুড়ো, সে তো বাথরুমে বসেই আছে, ঢুকলে 1 ঘন্টা করে। আরে 1 ঘন্টা করে যে যাবি, আলাদা করে সাইন করিয়ে নাও। বিবেচনা এই যে ওদেরকে চড়ানো হয়নি বলে, জন্য করছি ওদের মুড অফ। ও গুড্ডুর জন্য ওরও মুড অফ। যাই হোক, আমরা মুভি দেখলাম। মুভি দেখে এখন সিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ ডোমিনোসে আমরা কেউই খাবো না। ডোমিনোসে খাবার পয়সা শ্রাদ্ধ করা দুটো হয় আর কি। আমরা এখানে শ্রাদ্ধ করবো না, আমরা শ্রাদ্ধটা সিটি সেন্টারে ফুড মার্টে গিয়ে করবো। এই হচ্ছে ব্যাপার। মুভিটা দারুণ, যেটা হয় অ্যাজ ইউজুয়াল শিবপ্রসাদের সিনেমা নিয়ে আর কোনো কথা হবেই না। মানে আমার খুব পছন্দের একটা পরিচালক, অ্যাক্টর, তো আমার বেশ ভালোই লেগেছে। আর ও প্রথমবার দেখেছে, দেখে ও প্রেমে পড়ে গেছে। বিয়ের প্রস্তাবটা দেবে, সেকেন্ড ম্যারেজ করবে শিবপ্রসাদকে। ভাবছি এই তুমি শিবপ্রসাদকে বিয়ে করলে পরে কিন্তু আমাকে কিন্তু অ্যাটলিস্ট ডেকো, বুঝলে? আমি একটা ইয়ে করবো, অটোগ্রাফ নেবো আর একটা ফটো তুলবো, যেটা আমার জীবনের চরম। I think we all thought that we did the right thing, but it didn't turn out that way. It's been heavy and we're starting to break, but I hope জাংশন নিয়ে আর কি বলবো, জাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে ভালো ফটো তোলার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো কেনাকাটার জন্য, সব কিছুই ভালো ভালো হয়। আর বহু দিন পরে এসে না কেমন যেন একটা অচেনা পৃথিবীর মতন লাগছে। অনেক গাড়িগুলো, এই যে গাড়িগুলো যেগুলো চলছে, এগুলো নতুন নতুন অনেক কিছু এসছে। হ্যাঁ, আগে হাতুড়িটাকে দেখেছিলাম না, এখন আবার বেশ একটা হাতুড়ির এসছে। এই হাতুড়িটা আবার গুড্ডু মেরে বেশ আনন্দ পেয়েছে। দামটা শুনলে পরে আপনি অবাক হয়ে যাবেন। 2টো হাতুড়ি 2বার বাড়ি মেরেছে, তার দাম হচ্ছে 100 টাকা করে, 200 টাকা।
200 টাকায় দুবার মারলো। কি অবস্থা বলুন, এই হচ্ছে বাচ্চাপনা। ওই যেহেতু ওইখানে গেমিং জোনে ওদেরকে কিছু করানো হয়নি, ওই জন্য মুডটা অফ ছিল। আর এখানে ওই হাতুড়ি মেরে মুড একেবারে ঝিঙ্গালালা হয়ে গেছে। একেই বলে বাচ্চা। আর সেই সাথে সাথে আমার অলি রানিও বলেছিল যে রোবটে চড়বে, কিন্তু রোবটটা ফাঁকা হয়েছিল না বলে ওই জন্য আর চড়া হয়নি। ও হাতুড়ি মারবে না, রোবটে চড়বে, এরকমই একটা প্ল্যান ছিল। একটা কথা বলি, গুড্ডুর হাতুড়ি মারা দেখে না আমার মনে একটা ইচ্ছে বা আশা প্রকাশ করতে ইচ্ছে করছে। ওই হাতুড়িটা যদি আমি কারোর মাথায় মারতে পারতাম, বিশেষ করে যারা আমাকে নিয়ে চর্চায় বসে বা যারা আমাকে নিয়ে পিএমপিসি করে বা আমি যাদেরকে দেখতে পারি না, তাদের মাথায় যদি গাপ গাপ করে যদি দুটো মারা যেত না, আমার মনটা মনে হয় জুড়ত। এটা আবার কেউ সত্যি ভেবে মুখ হাঁড়ি করে বসে থাকবেন না, এটা কিন্তু জাস্ট ইয়ার্কি করলাম। ওকে, তো টি জাংশনে এসেছিলাম। টি জাংশনে এসে ভাবলাম যে একটুখানি সন্ধে লাগো তো একটুখানি প্রথম খাওয়াটা চা দিয়েই খাই। যদিও পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, মুভি দেখতে দেখতে ভালোই খাওয়া হয়েছে, কিন্তু চা কফি কিন্তু চা কফির কাজই করবে। কফিটা বেশ ক্যাপুচিনো, ওটা মোটামুটি ছিল, কফি কম, দুধ বেশি আর ফেনা বেশি ছিল। হ্যাঁ, কফিটার পরিমাণটা একেবারেই কম। তবে মিস্টার দাস একটা এলাইচি মশালা চা দিয়েছিল, ওইটা কিন্তু বেশ সুন্দর ছিল, একদম ফাটাফাটি। এই ফাঁকে দিদিভাইও একটুখানি শ্যুট করেছিল, তো সেটাও একবার আপনাদের সাথে শেয়ার করলাম। মিস্টার দাস চায়ের অর্ডার করেছে আর আমি একটা কফি অর্ডার করেছি। আমি আর দিদিভাই এত বড় কাপটা একা খেতে পারবো না, প্রচুর দিয়েছে, প্রচুর। তো আমি আর দিদিভাই শেয়ার করছি। চাটা খেয়ে চলে গেছিলাম বড়লোকিয়া শপিং মল ট্রেন্ডসে গিয়ে একটুখানি হাতানাড়া করছিলাম। অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে শ্যুট করতে, সেখানে আমার কেনার কোনো প্ল্যান ছিল না। কিন্তু এই বড়লোকিয়া জামা কাপড়গুলো দেখতে এত ফাটাফাটি লাগে না, পরলে আরও সুন্দর লাগে। তাই লোভ সম্মেলন করতে না পেরে ঘাঁটছিলাম, যদি নিজের সাইজে আর পছন্দ আর কি দুটো এক হয়ে যায় তাহলে একটা নিয়েই নেব। এই যে হোয়াইট ড্রেসটা দেখছেন না, এই ড্রেসটা আমার সত্যি খুব পছন্দ হয়েছিল। এটা একটা ওয়ান পিস, বেশ সুন্দর ছিল, কিন্তু দুঃখের বিষয় ডবল এক্সেল ছিল না, এক্সেলই লাস্ট ছিল। আমার আবার ইদানিং ডবল এক্সেলটাই বেশি লাগছে বডিতে, তো কী আর করা যাবে। তো ওদেরকে বলাতে ওরা বলল কি, ম্যাম 2 দিন পরে আসুন। মানে 2 দিন পরে আমি আবার 200 টাকা খরচ করে 400 টাকা 500 টাকা জামা কিনতে যাব, কোনো মানে হয়? আমি কিনিনি, তাতে কি হয়েছে? এই যে হোয়াইট কালারের শার্টটা দেখছেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্রপ টপ। এই টপটা দিদিভাই নিয়েছে দিদিভাইয়ের জন্য। এটাও কিন্তু বেশ সুন্দর, স্টাইলিশ লাগছিল দেখতে। ট্রেন্ডস থেকে বেরোনোর পরে আশেপাশে একটুখানি দেখছিলাম, নিজের কিছু শ্যুট করছিলাম। করতে করতে তারপরে দেখি ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 6:30টার ঘরে চলে গেছে। আবার ওদিকে 7:45টায় আমাদের লাস্ট বাস, সেই জন্য আর দেরি করিনি, চলে গেছি সোজা ফুডমার্টে। এই জাংশনের একদম টপে হচ্ছে ফুড কোর্টটা আর কি। তো ওইখানেই সব রকমের খাওয়া দাওয়া পাওয়া যায়, কিন্তু অনেক দিন পরে গেলাম তো, মানে পাক্কাপাক্কি প্রায় 1.5 বছরের কাছাকাছি গেছি। তো সব কিছুই পুরো অচেনা, মানে যেই দোকান থেকে আগে খেতাম সেই দোকানগুলো দেখি চারটি তুলেই দিয়েছে। তো সেই জন্য একটুখানি খাবার মানে অপশান খুঁজতে একটুখানি প্রবলেমই হচ্ছিল। তো ওয়াও মোমোটা ছিল, তো আমার মেয়ে গুড্ডু এরা তো ওয়াও মোমো খেতেই বেশি পছন্দ করে, তো ওই জন্য আগেই গেছিলাম ওদের অর্ডারটা দিতে। তো গুড্ডু আর অলি বার্গার খাবে বলেছিল, মোমো খাবে বলেছিল, আর আমরা 3 জনে মিলে কি খাবো সেটা নিয়ে একটা বিশাল দ্বন্দ্বায় পড়ে গেছিলাম। কারণ বিয়ের পর একটা টাইমে আমি যখন যেতাম না, তখন হোয়াইট সস পাস্তা ছাড়া আমি কিছুই চিনতাম না, শুধু খেতাম তো চিকেন হোয়াইট সস পাস্তাই খেতাম। কিন্তু কি করা যাবে, সময়ের সাথে সাথে বছরের পর বছর সবটাই চেঞ্জ হয়ে গেছে এখন। তো ফাইনালি আমরা খাবার নিয়েছিলাম। সেখানে মোমোটা তো ছিলই, ওয়াও মোমোর কাউন্টারে গিয়ে একটা চকলেট মোমো বলে একটা নতুন মোমো অনেক দিন আগেই এসছে ওদের কাছে, তো আমি এই প্রথমবার ট্রাই করেছিলাম। জিনিসটা কিন্তু বেশ ইউনিক লেগেছিল। তবে হ্যাঁ, টেস্টটা কিন্তু খুব একটা যে বিশাল আহামরি সেটা নয়। বেশ, যারা চকলেট খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তারাই একমাত্র খেতে পারবে। আর এই যে দেখুন আমার ননদের মুখটা দেখেছেন তো, এবার দেখুন বাচ্চাগুলোর মুখটা দেখুন কীরকম সব এক একজন রিয়াকশান দেয়। এরা অতটা ওই চকলেট খেতে পছন্দ করে না, ওই জন্য ওই যে দেখেছেন। এরপর আর যিনি চকলেট খেতে খুব পছন্দ করেন তার খুব ভালো লাগবে, এই যেমন হচ্ছে আমার অলি রানি। আমারও কিন্তু মোটামুটি লেগেছে, খুব একটা যে খারাপ ছিল জিনিসটা তা নয়। ওই যে যারা চকলেট খেতে খুব পছন্দ করে ফ্লেভারটা তাদেরই একমাত্র ভালো লাগবে। তো এরপরে খেয়েছিলাম হচ্ছে
এগ চিকেন রোল অর্ডার করেছিলাম, এগ চিকেন রোল খেয়েছিলাম, আর তার সাথে একটা দার্জিলিং চিকেন ডিলাইট মোমো অর্ডার করেছিলাম। মলে গিয়েও আজকাল ওয়েটারের কাজটাই নিয়েছি, মানে কি বলবো, কোনো কাজ কি ছোট করা যায় না। ওয়াও মোমো নিয়ে আর কি বলবো বলুন তো, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়, এত দারুণ। চিকেন রোলটাও ছিল মোটামুটি ওই 10-এর মধ্যে 7-8 দেওয়া যাবে, এর থেকে আর বেশি দেওয়াই যাবে না। খাওয়া দাওয়া শেষ করার পর একটা ওই ম্যাঙ্গো জুস অর্ডার করা হয়েছিল, যেটা সবাই কাড়াকাড়ি করেই মোটামুটি খেয়েছিল। মিস্টার দাসই অর্ডার করেছিল, মিস্টার দাসের লাস্ট অবধি ওইটুকুই জুটেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদের ঘোরা মোটামুটি শেষের পথে, মানে শেষই বলতে গেলে। লাস্টে একটু মিষ্টি মুখ করবো, আইসক্রিম খাবো। কি তোরাও খাবি? হ্যাঁ মানেটা কি? কোল্ড ড্রিঙ্কস কতগুলো খেয়েছিস বলতো? মোটামুটি আজকে আমি ঠিক করেই নিয়েছিলাম যে মরলে খেয়েই মরবো। আজকে যা খাওয়ন খেয়েছি, মানে একটা ছোটোখাটো রাক্ষস এরকম খাবার খেতে পারে আর কি। তো যাই হোক, রাক্ষসী হোক আর খক্ষসী হোক আর মানুষই হোক, খেয়েই মোটামুটি ঘাটে যাব আর কি। যাই হোক, আজকের দিনটা কিন্তু বেশ দারুণ 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 গেছে। অনেক দিন পরে এরকম একটা ভালো দিন কাটালাম। ওলির সামার ভ্যাকেশনে কোথাও যেতে পারছি না, এই মনের দুঃখটা নিয়েই থাকছিলাম। কিন্তু এরই মাঝখানে দিদিভাই এসে বেশ কয়েকদিন ঘোরাঘুরি আড্ডা ফাড্ডা করে বেশ ভালোই দিনগুলো কাটলো। কিন্তু রাত পোহালেই দিদিভাই চলে যাবে বাড়ি, আর আমিও আমার সেই পুরনো রুটিন নিয়ে ফিরতে হবে, কি আর করা যাবে। তো চলুন আপাতত আইসক্রিমটা এনজয় করি, এখনও তো রাত বাকি আছে নাকি।